আগে বাংলা তারপর দেশ। শতবর্ষের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাঙালিকে বিশেষ ছাড় আরএসএস এর। মহালয়ের দিন বাংলা জুড়ে ঘটতে চলেছে এই বড় ঘটনা। 2026-এর নির্বাচনকে মাথায় রেখে বিজেপির নতুন কৌশল। বাংলা ও বাঙালির কথা ভেবে বড় উদ্যোগ আরএসএস এর। শতবর্ষ উপলক্ষে গোটা দেশের যেদিন অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান, সেদিন বাংলাকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পদাধিকারীরা বরাবরই দাবি করে থাকেন, বাংলায় এসে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েছিলেন আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেবার। তাই বাংলার প্রতি বরাবরই সংঘের শ্রদ্ধা অটুট। বিজয়া দশমীর দিন প্রতি বছর স্বসংঘ চালকের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরএসএস সমর্থকদের কাছে। বিগত বছরের সংঘের কার্যকলাপের যাবতীয় বিশ্লেষণ তুলে ধরা হয় এই ভাষণে। এমনকি আগামী বছরের সংঘের নীতিগত দিশা কি হতে চলেছে তারও উল্লেখ থাকে এই বিবৃতিতে। প্রতি বছর বিজয়া দশমীর দিন গোটা দেশে বাৎসরিক ভাষণকে কেন্দ্র করে জমায়েত করেন সংঘ সেবকরা। চলতি বছর শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশজুড়ে গ্র্যান্ড অনুষ্ঠান আয়োজন করতে চলেছে আরএসএস। কর্মকর্তাদের দাবি, চলতি বছর স্বসংঘ চালক মোহন ভগবতীর ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সংঘ নেতাদের বক্তব্য, আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেবার নিজেই চাননি যে শতবর্ষ উদযাপন করুক আরএসএস। শতবর্ষের আগেই সংঘ নিজের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাক, এই ছিল হেডগেবারের স্বপ্ন। যদিও সংঘ নেতৃত্ব মনে করে এখনো দেশ জুড়ে পৌঁছানো সম্ভব হয়নি সাংস্কৃতিক একাত্মতা প্রতিষ্ঠার সেই লক্ষ্যে। তাই নিজেদের কর্মপদ্ধতিতে বেশ কিছু বদল আনছে আরএসএস। 2025 সালের বিজয়া দশমী প্রবোধন থেকে মোহন ভাগবত আগামী রূপরেখা স্পষ্ট করবেন বলে সূত্রের খবর। অন্যান্য বছর বিজয়া দশমীর দিন পশ্চিমবঙ্গের সংঘের দশমী কর্মসূচি নিয়ে ছাড় পাওয়া গেলেও চলতি বছর তা নিয়ে ছিল বড় সংশয়। তবে দীর্ঘ জল্পনা কল্পনার পর এবারও বাংলা ও বাঙালির কথা ভেবে ছাড় দিচ্ছে আরএসএস। সূত্রের খবর, গোটা সংঘ পরিবারকে একত্রিত করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের স্বয়ংসেবকদের। পশ্চিমবঙ্গের জন্য বিকল্প দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে মহালয়া। বঙ্গ আরএসএস এর 3টি প্রাদেশিক কমিটি, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গে মহালয়ের দিন হবে শতবর্ষের সব বিশেষ জমায়েত। শতবর্ষের জমায়েতে ডাকা হয়েছে আঞ্চলিক স্তরের সহযোগী সংগঠনগুলিকেও। বিএমএস, সংস্কার ভারতী শিক্ষণ মণ্ডল, সহকার ভারতী, শৈক্ষিক মহাসংঘ, সীমান্ত চেতনার মতো সংগঠনগুলিকে এবছর আলাদা করে অনুষ্ঠান কর্মসূচি পালন বা জমায়েতের নির্দেশ দেয়নি সংঘ কর্তৃপক্ষ। আরএসএস সূত্র খবর, অভিন্ন জমায়েত কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে গোটা সংঘ পরিবারকে নিয়ে। মহালয়ার দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত সেই সব কর্মসূচিতে যোগ দেবেন আরএসএস পন্থী বিজেপির নেতাকর্মীরাও। শতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কেন বিশেষ ছাড় পেল বাংলা? আরএসএস এর দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলার বিষয়ে সংঘ নেতৃত্ব চিরকালই বিশেষ শ্রদ্ধাশীল। কারণ আমার প্রাণপুরুষ ডাক্তারজি হেডগেবার কলকাতা মেডিকেল কলেজে পড়তে এসেই স্বাধীনতা সংগ্রামে সক্রিয় হয়েছিলেন। অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়ে পুলিশ বিহারী দাসের আখড়ায় প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলেন।